মিশোর প্যাকেজিং দিন দিন বাজে হয়ে যাচ্ছে। এত সুন্দর একটা জিনিস আমি অর্ডার দিয়েছি, বাট ওরা একটা বক্স দিতে পারেনি। একটু কি কিছু চেঞ্জ মনে হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। Hello everyone, I'm Beauty and welcome back to Beauty's World. So basically this is my first video in this channel and I hope তোমাদের ভালো লাগবে. So let's get started. এক মিনিট, তোমাদের কিছু কথা আমি জানিয়ে রাখি যে এর আগে আমার একটা চ্যানেল ছিল। সো এটা আমার নতুন চ্যানেল, এখানে ফার্স্ট ভিডিও এটা। ওই চ্যানেলটা কেন আমি বন্ধ রাখছি সেটা আপাতত আমি বলছি না, কখনো বলবো। তো তোমরা টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছো যে ভিডিওটায় কি কি হতে চলেছে। কি পার্সেল? এক মিনিট, ওয়াও কি ভালো টাইমে একটা পার্সেল এসছে আমার। তো চলো আগে এটা খুলে দেখি কি এসছে। এই ইয়ারিংসটা আমি অর্ডার দিয়েছিলাম, বাট এটার সাথে একটা ক্ল্যাচার কেন দিয়ে দিয়েছে আমি জানি না। তো এটা আমি অর্ডার করিনি, জানি না, ভালোবেসে হয়তো দিয়ে দিয়েছে, যাই হোক। বাট এত সুন্দর একটা ইয়ারিংস আমি অর্ডার করেছি, ওরা একটা বক্স অ্যাটলিস্ট দিতে পারতো। ছাড়ো সব, সামনে বিয়ে বাড়িতে যাবো বলে কথা, একটু স্কিন কেয়ার না করলে হয়? তাই আমি এই স্ক্রাবটা ইউজ করে নিচ্ছিলাম। এটার বয়স মোটামুটি 2 বছর হয়ে গেল, 2 বছর এখনো শেষ হয়নি, আরও একবার করা যাবে। দেখি মায়ের দিকে সমস্ত জিনিসপত্র মানে শাড়ি ঠাড়ি সব কিছু বের করেছে কোথাও একটা যাবে বলে। তো আমি সিলেক্ট করে দিয়েছিলাম কোন কোন শাড়িগুলো নেবে। তারপর চলে গিয়েছিলাম পার্লারে এই বন মানুষের মতন আইব্রোগুলাকে একটু মানুষের মতন করতে, কারণ আমি সেই দুর্গাপূজার সময় করেছি। তারপর আর এখানে এত সরু সরু করে দিয়েছে দেখে আমার মাথাটাই গরম হয়ে যাচ্ছিল যে আমি কেন এলাম। আমার আগেরটাই ঠিক ছিল মনে হয় এটার থেকেও, এটাতে আমার কেমনই যেন একটা লাগছিল আমাকে। ছি ছি, কি বেকার লাগছে দেখো মুখটা। এর থেকে তো মনে হয় এর আগে পুরো পুরো ভরা আফ্রিকার জঙ্গল ভরা আইব্রোটাই ঠিক লাগছিল। এখন এখন আইব্রোটা শার্প করে যতটা খারাপ লাগছে। তবে হ্যাঁ, নেক্সট টাইম থেকে আমি আর ওর কাছে কোনোদিনও করছি না। পার্লারে যাওয়ার আগে একটা করে গেলাম, এসে আরেকটা। মানে স্কিন কেয়ারের কোনো মানে সিস্টেমই নেই, সিস্টেম ছাড়া স্কিন কেয়ার করি আমি। এখন একটা পিল অফ মাস্ক লাগাবো। আমি পার্পল থেকে কিছু জিনিস অর্ডার দিয়ে ফ্রি পেয়েছিলাম মোটামুটি 1 বছর আগে। আমি মাত্র একবার লাগিয়েছি, তারপর আর লাগাইনি। সো চলো আজকে লাগাই, দেখবে একদম গোল্ডের মতন চকচক চকচক করবে আমার মুখটাও। একে তো সে আমার হাফ ভুরু তুলে দিয়েছে, মানে আমি নর্মালি যেরকম রাখি সেরকমও রাখিনি। এরপরে এটা কোথাও লেগে গেলে সেই বাকিটা উঠে যাবে, তো আমি আর রিস্ক নিচ্ছি না, বাকিটা এটা এরকমই থাক। তো এটা শুকনো পর্যন্ত ওয়েট করি। স্কিনটা কিরকম, পুরো স্কিনটা কিরকম হয়ে গেছে। তো তোলার টাইম মেবি হয়ে গেছে। এই সাইডটা একটু একটু কাজ একটু নরম আছে, বাট আর রাখবো না, আমার ভালোই লাগছে না। আর সো তুলে ফেলবো এখন। তুলতে গিয়ে আমার অবস্থা যে কি খারাপ হচ্ছিল তোমরা সেটা দেখেই বুঝবে। তোমাদের কি এরকম হয় না? তোমরা স্মুথলি উঠিয়ে নাও। একটা পিল অফ মাস্কে যদি এত লাগে, ভ্যাক্সিং করলে কত লাগবে আমি তো ভাবতেই পারছি না সেটা।
চ্যানেলে ফার্স্ট টাইম দেখছো তারা নিশ্চয়ই জানবে না যে আমি কি করি না করি। তো আমি বাই প্রফেশন একজন নার্স, আর আমার নার্সিং কমপ্লিট হয়েছে 3 বছর আগে। 3 বছর ধরে আমি একটা প্রাইভেট হসপিটালে জব করছি, আর এই আশায় আছি সরকারি রিক্রুটমেন্ট কোনো না কোনো একদিন ছাড়বে, সেদিন একটা গভর্নমেন্ট জব পাবো। আর গভর্নমেন্ট জবের মানে অবস্থা তো তোমরা আশা করি সবাই জানোই। তো তোমাদের নার্সিং সম্পর্কে যদি কারো কোনো কোয়ারি থাকে তোমরা অবশ্যই আমাকে বলতে পারো, আমি যতটুকু জানি তোমাদেরকে জানানোর চেষ্টা করব। আর তোমরা এখানে আমার অবস্থা যেরকম দেখছো, আমার অবস্থা মানে সত্যিকারের সেরকমই। পড়তে বসলে একটু পর পর আর মন লাগে না, কারণ ভাবনাতে এটা রয়েই গেছে জব তো আর হচ্ছেই না, আর পড়ে কি করব। তাই উঠে গেছি, উঠে গিয়ে মা হচ্ছে এই অরেঞ্জটা দিয়ে দিল, এটা আমি খাচ্ছিলাম। আর ছাদের এই জায়গাটা আমার প্রচণ্ড ফেভারিট, তাই এখানে কিছুক্ষণ এসে দাঁড়িয়েছিলাম। আর জানো তো, যতই মন খারাপ থাক, যতই টেনশন থাক, এই ফুলগুলোকে সুন্দর সুন্দর মানে ফুলগুলোকে দেখে মনটা একদম ভালো হয়ে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে